এটা আমার মাছ ছাতা বন্ধুরা, বাইকে ছিল অনেক দিন, এটা ধুয়ে টুয়ে নিয়েছি। এখন জংটং করে কি অবস্থা হয়ে গেছে। ছাতা তো লাগে না, রেনকোট পরি আর নইলে গাড়িতে। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে তো বৃষ্টির ভিতরে, তো এটা ছাতা না ধরলে ক্যামেরাটা যাবে, তার জন্যই ছাতাটা আজকে প্রায় 2-3 বছর পরে খুললাম। তা আজকে তো বৃহস্পতিবার, তো ভাবলাম নতুন কিছু করি। তো বৃষ্টির ভিতরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ফুলকপি দুটো পেলাম, মোটামুটি ভালো, একেবারে যে খুব তাজা বলবো না। ফুলকপি আলু দিয়ে বেশ কষা করে ঝোল করব, আর তার সঙ্গে লুচি হবে, আর হবে ক্ষীর, পায়েস, সিমাই, সুজি অনেক হয়েছে বন্ধুরা। এবার একটু ক্ষীর করব আজকে, এইগুলোই হবে। বৃহস্পতিবার নিরামিষ। পেঁয়াজ পেঁচে কাঁদা, রান্নাঘরে সব তুলেছি বন্ধুরা আস্তে আস্তে, আর যাওয়ার সময় সব তুলে দিয়ে যাবে। বৌদি আসছে। সব নিয়ে এসেছি রান্নাঘরে আজকে। ওই মানে রান্নাঘরে যে নেতাটা, বাসনের নেতাটা আনতে ভুলে গেছি। ওটা কি সিস্টেম আসছে ওদের? ও আচ্ছা, স্লিপ খাবে না, আবার পাও ধুয়েই যাবে। এই কাকা জল রাখতে বলে যে আমি এখানে জল রেখেছি। ওই জায়গাটা কাট দেওয়া হয়েছে, বৌদি শ্বশুররা বলেছে। আর এই জায়গাটা স্লিপ আছে বন্ধুরা। আর এমনি এখানে গোবর টোবর দিয়েছে বৌদি। তুমি দিয়েছো গোবর বৌদি? আর বৌদি সবসময় এই জায়গাটা ঝাড়টা দিয়ে গেল, কারণ ছাগলের নোংরা টোংরা থাকে। রান্না বান্না হয় তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন রাখে। বৌদি ওখান থেকে বাজারটা নামাচ্ছে, আমি বন্ধুরা ওখানে বেঁধে দিয়েছি, কারণ ওখানে বেঁধে না দিলে গরু ছাগল আছে, খাবার টাবার মুখ দিতে পারে, যার জন্য এইভাবে রাখা আর কি। আজকে সব নিরামিষ রান্না হবে। সবজিটা কেটে নিচ্ছি। করবি দুটো ফুলকপি বন্ধুরা, এই কটাই হয়ে যায়, ছোট সাইজে ফুলকপি। রাখ রেখে খা। বৌদি আজকে কিন্তু এই আলু, কি আলু আলু জানি, জ্যোতি না কিন্তু চন্দ্রমুখী আলু। হ্যাঁ, এ কিন্তু মিষ্টি হবে না, তাড়াতাড়ি গলে যাবে। এই আলুগুলো খেয়ে অনেক দোকানে আছে, কিন্তু সব পাইল মারা থাকে জ্যোতির সঙ্গে। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। ফোড়নটা পুড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজি। লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপি কম, আলু বেশি বৌদি। হ্যাঁ, ফুলকপির যা দাম। গ্রামের দিকে বাজারে এই বৌদির শাশুড়ি যেখানে সবজি বিক্রি করতে বসে, একটু দামটা কম পাওয়া যায়, ভালো। শহরের বাজার খারাপ বলবো না, কিন্তু মুশকিল হচ্ছে এই অসময়ের জিনিস গ্রামের দিকের বাজার কিন্তু পাওয়া যায় না। তখন শহরের দিকের বাজারে অসময়ের জিনিস পাওয়া যায়, কিন্তু শহরের দিকের দামটা বেশি, অনেকটাই বেশি বন্ধুরা। দুটো ফুলকপি 100 টাকা নিচ্ছি। ময়দা মাখবো, তরকারিটা বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, সাদা তেল, চিনি, এটা হচ্ছে বৌদিদের পেঁপে গাছ। আমি বৌদিকে বলেছি একটা পেঁপে রাখতে, বৌদির গাছ থেকে একটা পেঁপে নেবো। আর সবই আমি কিনে আনি, সব কিনে আনবো।
আর ভালো রুই মাছ দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে আর একটা শাক দিয়ে একসঙ্গে আমার দিদা করতো। আমার দাদুর যখন বদহজম হতো এই রান্নাটা করতো। পেটের পক্ষে খুব ঠান্ডা বন্ধুরা, হেভি জিনিস। ওই রান্নাটা করবো একদিন। সবজি কষা হয়ে গেছে, মশলা এক এক করে দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবজি কষে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। তরকারি হচ্ছে ওদিকে, এদিকে লুচিটা ভাজবো। সাদা তেল দিয়ে দিচ্ছি। ফুলকপির তরকারিটা ঢেলে দিচ্ছি। লুচি ফুলকপির তরকারি হয়ে গেছে, ক্ষীরটা বানাবো। দুধ ঢেলে দিচ্ছি। ওরা মিক্সচারে চালের গুঁড়ো 250 চালের গুঁড়ো করে নিই। ওদি চালের গুঁড়োটা দেখো কিরম সেন্ট। ভালো। দুধ গরম হয়ে গেছে, অল্প অল্প চালের গুঁড়ো দেবো। অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছি আর অল্প অল্প করে আমি ঘাঁটছি। একসাথে সব ঢেলে দিলে জড়িয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। ক্ষীর হয়ে গেছে, নামিয়ে দেবো। কেমন লাগছে ওদি? হেভি হয়েছে। লুচি এক গামলা ছিল বন্ধুরা, চেপে গেছে। আর এদিকে ফুলকপি আলুর তরকারি চন্দ্রমুখী আলু দিয়ে, আর এদিকে ক্ষীর হয়েছে। লুচিগুলো ফুলেছে বন্ধুরা, কিন্তু চেপে গেছে। ওদি দেখো কেমন সাজিয়েছি। ভালো। হিট কিন্তু গরম, ওগুলো সব ঠান্ডা, বুঝে খেয়ে। ক্ষীরটা পরে খাবো। যা ফুলকপি আছে মোটামুটি সবার 1-2 পিস করে পড়বে। আর চন্দ্রমুখী আলু কিরম লাগছে? ভালো। যদির মতো মিষ্টি লাগছে তো? না, চন্দ্রমুখী একটা আলাদা খেতে লাগে। ভালো হয়েছে।